আসসালামু আলাইকুম। আমি ইসবি সালমা। কেমন আছো বন্ধুরা? আশা করি ভালোই আছো। আমিও ভালো আছি। গাছের আম আজকে পারছি। এখন এখান থেকে 2টা কাঁচা আম নিব ভর্তা বানানোর জন্য, আর এগুলা রেখা পাকায় খাবো। গাছের আম ভর্তা না খেলে কি হয়? এখন আমার আবার কাঁচা আমই ভালো লাগে, পাকা আম তো একটা আমার পছন্দ না। তাই এই 2টা আম নিব, এই 2টা আমি ভর্তা বানাবো এবং এই 2টা আম ভর্তা খাবো। আম ভর্তায় লেবু পাতা না হলে মজা লাগে না। লেবু পাতা দিলে আম ভর্তা মজা লাগে, অন্যরকম একটা স্বাদ লাগে। এই জন্য আমি লেবু পাতা নিতে আইছি। গাছের থেকে লেবু পাতা ছিঁড়তে হয়েছে, এখানে লেবু গাছ। এখন লেবু পাতা ছিঁড়বো 2টা লেবু পাতা ছিঁড়ে নিব গারানোর জন্য। আমি এখন আম কেটে নিব ধুয়ে পরিষ্কার করে। আম কেটে ধুয়ে পরিষ্কার করে নিছি, লেবু পাতাও 2টা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন নিমু টালা শুকনা মরিচ, এই শুকনা মরিচ টালছি। এখান থেকে 3টা শুকনা মরিচ নিলাম, লবণ স্বাদ মতো লবণ, কাসন্ত নিলাম। ফ্রিজে কাসন্ত আসলো, ভালো করে ঝাঁকিয়ে নিতেছি, জমে গেছে। শুকনা মরিচগুলো আগে ডলা নিমু, কিনারটা ভালোভাবে ডলা নিতেছি শুকনা মরিচ। লেবু পাতা ছিঁড়া নিছি, এখন কচলে এটা ভালো করে মাখবো, ভাবে কচলিয়ে মাখতেছি। আর আমটা হলুদ হয়ে গেছে, ঘরে থাকলে পাইকে যেত, একটু ডাডো ডাডো দেখে এটা আমি ভর্তা বানাই খেতেছি। ভালোভাবে যে কচলিয়ে মাখায়, এখন আর আলাম আলাম নেই, ঝুরঝুর হয়েছে আমটা। এখন এর মধ্যে দিয়ে দিব কাসন্ত দিতেছি। কাসন্ত দিয়ে ভালোভাবে মাখছি। এখন অনেক সুন্দর একটা গ্রান বাড়িয়েছে, লেবু পাতা শুকনা মরিচ টাইলে ভাজা দিছি গরম গরমে শুকনা মরিচটা, আর লেবু পাতা দিছি, কাসন্ত দিছি, অনেক সুন্দর একটা গ্রান বেড়েছে। মুখে দিয়ে দেখবো কেমন হয়েছে। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেক ভালো হয়েছে। যাদের এই আম ভর্তা মজা লাগে, আম ভর্তা খান, পছন্দ করেন, তারা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন, আর ভুল হলে ক্ষমা চোখে দেখবেন। অনেক সুন্দর হয়েছে দেখেন।